যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে মহিলারা যে পুরুষদের টেক্কা দিচ্ছে এই কথা অস্বীকারের কোনো জায়গা নেই। ইচ্ছাশক্তি কাজে লাগিয়ে অল্প পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেও বহু মহিলাই আজ সাফল্য পেয়েছেন, হয়ে উঠেছেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। প্রথমে শুরুটা তো খুব একটা সহজ ছিল না এই কারণে আমি প্রথম ব্যবসাটা শুরু করি যখন 2015 সালে। তখন এতটা অনলাইন ছিল না, মেয়েরা এরকম বাড়িতে বসে অনলাইনে কিছু করবে, লোকে কেনাকাটি করবে, সেই জিনিসটা কিন্তু এখন যতটা হয়েছে এই 2024-এ দাঁড়িয়ে সেটা কিন্তু 2015-তে ছিল না। তো তখন প্রথম যখন শুরু করি একটু পথ চলাটা একটু কঠিনই ছিল। লোকে প্রথমে বিশ্বাস করতে পারতো না যে ছবি দেখে মোবাইল দেখে জিনিসটা কিনবো, হাতে যাচাই না করে জিনিসটা ঠিক হবে কিনা। তো সেই জায়গা থেকে একটু কঠিন ছিল পথ চলাটা প্রথম। দেবী প্রধান বসু, মনোরম প্রকৃতি আর সংস্কৃতি ঋদ্ধ শহর ঝাড়গ্রাম, যেখান থেকে শুরু হয়েছিল দেবীর যাত্রা। দিনের পর দিন প্রচেষ্টা আর হার না মানার সংকল্পই তাকে এনে দিয়েছে আজকের এই সাফল্য। প্রথম রিয়াকশন বলতে প্রথমে তো যখন আমি ব্যবসাটা শুরু করি আমার যারা পরিচিত তারাই আমার কাছ থেকে জিনিস নিয়েছিল। অচেনা কেউ হয়তো সেই সাহসটা দেখাতে পারেনি, আমার যারা আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব তারাই প্রথম আমার কাছ থেকে জিনিসগুলো কেনাকাটি করেছিল। দেবী বরাবরই তাঁর লক্ষ্যে ছিলেন স্থির। মাত্র 30,000 টাকা নিয়ে তিনি তার বুটিকের ব্যবসা শুরু করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পণ্য বিক্রি করা দিয়েই তাঁর শুরু। অনলাইনে ছোটখাটো অর্ডার আসতে শুরু করলে দেবী বুঝতে পারেন যে সঠিক দামে সুন্দর জিনিস দেওয়ার মাধ্যমে তিনি তার ব্যবসা আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। একদম প্রথম পাওয়া বড় অর্ডার আমি একটা বিয়েবাড়ির অর্ডার পেয়েছিলাম, প্রায় 300 থেকে 400 খানা ওনারা শাড়ি আমাকে ভরসা করে নিয়েছিলেন। এটাই আমার প্রথম অ্যাচিভমেন্ট ছিল আর কি। পরে হয়তো 1000 খানা শাড়িরও অর্ডার পেতে পারি, এই সাহসটা কিন্তু আমি ওখান থেকেই পেয়েছিলাম। প্রথম দিকে অল্প কিছু কুর্তি এবং শাড়ির ডিজাইন নিয়ে কাজ শুরু করলেও তিনি বরাবরই ক্রেতাদের চাহিদা এবং রুচি বোঝার চেষ্টা করে গেছেন এবং সেই অনুযায়ী তার পণ্যের বৈচিত্র্য বাড়াতে থেকেছেন। হ্যাঁ, জার্নিটা যেটা বলি 2015 সালে আমি প্রথম ঠিক করি যে পড়াশুনো করেছিলাম, মাস্টার্স করেছিলাম, ডিএলএড করেছিলাম। যখন দেখলাম যে চাকরির জায়গাটাতে আমি কিছু করতে পারছি না, সেরকম কিছু আমার হচ্ছে না, তখন আমি প্রথম ঠিক করি যে কিছু একটা কাপড় নিয়ে আমি ছোটবেলা থেকে না একটু ফ্যাশনেবল জামা কাপড় পরা এগুলো পছন্দ করতাম। তো সেই জায়গা থেকে ভাবলাম যে একটা যদি এরকম গার্মেন্টসের একটা ব্যবসা করা যায়। তো প্রথম আমি মাত্র 30,000 টাকা দিয়ে ব্যবসাটা শুরু করি। তখন আমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন প্রথম আমার কাছ থেকে কেনে। তারপর তারাই যখন বললো যে দেবী জিনিসটা এনেছে খুব ভালো, আমি ইউজ করছি, তখন দেখতে আস্তে আস্তে অচেনা লোকেরাও কিনতে শুরু করলো। প্রথমে আমি বাড়িতে ছোট্ট একটা মোবাইলে এরকম লাইভ করতাম, সেখান থেকে বিক্রি পাটা হতো। তারপর আস্তে আস্তে যখন অনেক কাস্টমার হয়ে গেল, শুধু ঝাড়গ্রাম না, ঝাড়গ্রামের বিভিন্ন বাইরে থেকেও লোকজন আসে, কলকাতা থেকেও আসে, জামশেদপুর থেকেও আসে। এইভাবে যখন মানুষের বিশ্বাসটা তৈরি করতে পারলাম, তারপরে এই বুটিকটা আমার পাকাপোক্তভাবে তৈরি হলো। দেবীর কঠোর পরিশ্রম এবং দক্ষতার ফলাফল আজকের এই দেবী ফ্যাশন বুটিক। ঝাড়গ্রামের দেবী প্রধানের এই বুটিক এখন শুধুমাত্র স্থানীয় গ্রাহকদেরই নয়, বরং দেশের বিভিন্ন প্রান্তের গ্রাহকদের কাছেও বেশ পরিচিত হয়ে উঠেছে। প্রতিদিনই আমার দোকান থেকে 8-10টা পার্সেল একদম সর্বনিম্ন কিন্তু যায়, আর এক দিন তো 20-25টা পার্সেল হয়েই যায়, সবই আমার কুরিয়ার মারফত চলে যায়। তার বুটিকের পণ্যগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অর্ডার দিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। বিশেষ করে তার কুর্তি এবং শাড়ির ডিজাইনগুলো ক্রেতাদের মন কেড়ে নিয়েছে। তার বুটিকের জামাকাপড়গুলিও বাঙালিয়ানার আভিজাত্যে রাঙানো, যা বেশ পছন্দ করছেন ক্রেতারা। বড় চ্যালেঞ্জ তো অবশ্যই, একটা মেয়েরা ব্যবসা করবে এই জিনিসটা কিন্তু আগে 2015 সালে একটু ছিল। এখন 2024 সালে দাঁড়িয়ে এখন প্রতিটা মেয়ে স্বাবলম্বী। আমি যেমন ব্যবসা করেছি, আমি একটা কথা বলি, আমার আর একটা গ্রুপ আমি বানিয়েছি, গ্রুপটার নাম হচ্ছে দেবীদিন নারী তুমি অনন্য। ওই গ্রুপে প্রায় 20 থেকে 22,000 মহিলা আছে। তাদেরকেও আমি সমানভাবে এগিয়ে নিয়ে যাই। পুজোর সময় এক্সিবিশন, চৈত্র সেল, এছাড়াও আমাদের রবীন্দ্র পার্কে, ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে শান্তিনিকেতনে যেরকম একটা সোনাঝুরির হাট হয় না, এরকম আমরা একটা লালমাটির হাট করি। ওখানে প্রায় 100 জন মহিলা, শুধু ঝাড়গ্রামের না, বিভিন্ন প্রান্ত থেকে, ঝাড়খণ্ড থেকে, আপনার কলকাতা থেকে, খড়গপুর থেকে, মেদিনীপুর থেকে সব মেয়েরা ওখানে বসে এবং একটা মহিলা পরিচালিত হাট, যেটা ঝাড়গ্রামে প্রচুর এখন নাম করে নিয়েছে, সেটার নাম হচ্ছে লালমাটির হাট। এই আর কি। আমার পাশাপাশি আরও কিছু জনকে নিয়ে আমি এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, আরও ভবিষ্যতে আরও অনেক কিছু করার ইচ্ছে আছে। দেবীর সাফল্যের পিছনে রয়েছে তার নিরলস পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা।
ক্রেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি তার বুটিকের জিনিসের কোয়ালিটির ওপরেও বিশেষ নজর রেখেছিলেন। আমার বুটিকে সমস্ত ধরনের শাড়ি, মানে আমার কাছে তুমি 300 টাকা থেকে একদম 3000 টাকা, 3000 টাকা থেকে 10,000 টাকা সমস্ত ধরনের কটনের শাড়ি, বুটিকের শাড়ি, সিল্কের শাড়ি, বেনারসি শাড়ি, সমস্ত শাড়ি, কুর্তি, ব্লাউজ, ব্যাগ, সব রকম আইটেম আমি রাখি বুটিকে। হ্যাঁ, আমি এটাই চাই যে আমি শুধু নিজে না, আরও 10টা মেয়ে যদি আমার সাথে এগিয়ে যায় সেটাতেই আমি বেশি খুশি হই। সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং ক্রেতাদের প্রতি আন্তরিকতা থাকলে ছোট অবস্থা থেকে শুরু থেকেই বড় সাফল্য অর্জন করা সম্ভব। পরবর্তী ক্ষেত্রে এখন আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা খুবই ছোট, একজনে 5 বছর, একজনে 10 বছর। তো ওদের পড়াশোনার দিকটাও আমাকে দেখতে হয়। তো ওরা একটু বড় হওয়ার সাথে সাথে আমার আরও ইচ্ছে আছে যে বুটিকটা যদি আরও অন্যান্য অনেক জায়গায় কিছু ফ্র্যাঞ্চাইজি করা যায়। আজ ঝাড়গ্রামে আছে, পরবর্তী ক্ষেত্রে আরও অন্য জায়গায় যদি নিয়ে যেতে পারি। এখন আমার বাড়িতে আছে, যদি ভবিষ্যতে আরও বড় করে শোরুম করতে পারি, এটাই আমার ইচ্ছে আছে আগামী দিনে। তার বুটিক আজ ঝাড়গ্রামের গর্ব এবং সারা দেশের নারীদের কাছে এক জনপ্রিয় নাম। দেবী ব্যবসা করতে আসা নতুনদের জন্য এক অনুপ্রেরণা। সঠিক লক্ষ্য আর লড়ে যাবার মানসিকতা নিয়ে এগিয়ে চলা দেবী যে স্বপ্ন প্রতিপালন করেছিলেন একদিন, তার বাস্তবায়ন যে আজ সার্থক তা আর বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, আমার বুটিকের লোকেশনটা হচ্ছে ঝাড়গ্রামে চণ্ডীপুর ফণির মোড়। এটাই হচ্ছে আমার দোকানের লোকেশন। গুগল ম্যাপ দেওয়া আছে, আপনারা যদি গুগল ম্যাপ দেখে আসতে চান সার্চ করলেই পেয়ে যাবেন দেবী ফ্যাশন বুটিক। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।